হ্যালো দিসারিয়ান। কিছুদিন আগে এক ভাই ইনবক্সে বলে হিমেল আশরাফকে নিয়ে একটা ভিডিও বানা, বাট ভিডিওটা বানায় না। বিকজ হিমেল আশরাফ পরবর্তীতে সিনেমা বানাবে কি বানাবে না, তিনি আদৌ কোনো প্রজেক্ট নিয়ে ভাবছে কিনা, এরকম কোনো আপডেট না থাকার কারণে হিমেল আশরাফকে নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি। বাট হিমেল আশরাফ সে নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার পরবর্তী প্রজেক্ট কাকে নিয়ে এবং সেই সিনেমাটা কবে আসতে পারে। সো এই বিষয়টা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। হিমেল আশরাফ, আমি এর আগে ওনাকে নিয়ে অনেক ভিডিওতেই কথা বলেছি যে ওনার মতন ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব ডিরেক্টর, সো কল্ড যেসব ডিরেক্টর, তাদের ভিতর থেকে অনেক অনেক বেটার। এখন যারা রানিং কাজ করছে তারা তো ভালোই, তার ভিতর থেকে তাদের লাইনেও কিন্তু হিমেল আশরাফের নামটা থাকবে। এই যে আজ তুফানের মতন বড় একটা প্রজেক্ট আমরা পেলাম, এই যে দরদের মতন এত বড় একটা প্রজেক্ট হয়েছে, শাকিব খানের এখন যে লাইন আপ, এরকম লাইন আপ শাকিব খানের ক্যারিয়ারও আই থিঙ্ক এর আগে আমরা দেখিনি। এই যে শাকিব খানের চেঞ্জ, এইটার পিছনের কারিগর কিন্তু হিমেল আশরাফ, এটা আপনাকে মানতে হবে। প্রিয়তমা সিনেমাটা কিরকম ছিল সেই বিষয়ে যাচ্ছি না, বাট প্রিয়তমাতে শাকিব খানকে হিমেল আশরাফ যেভাবে প্রেজেন্ট করেছিল বা সেই সিনেমাটা যে পরিমাণ ব্যবসা করেছিল, এবং সেটা থেকে কিন্তু শাকিব খানের আজ এত পরিবর্তন। সো হিমেল আশরাফের মতন ডিরেক্টর তো ভাই অবশ্যই দরকার। ওই যে বললাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কজন ডিরেক্টর, তাদের ভিতর যারা রানিং কাজ করে যাচ্ছে তাদের ভিতর কিন্তু একজন হিমেল আশরাফ, ভালো ডিরেক্টরদের ভিতর। আর ওনারা সো কল্ড ডিরেক্টরদের থেকে অনেক অনেক বেটার। প্রিয়তমা অনেক ব্যবসা করেছে, রাজকুমার এই সিনেমাটাও কিন্তু ভালো ছিল। রাজকুমার এই সিনেমাটা হয়তো ডিসেন্ট কালেকশন করে, বাট আরো বেটার করতে পারতো, কারণ প্রিয়তমা থেকে রাজকুমার আর একটু বেটার ছিল। বাট কিছু কারণে তাদের প্রমোশন স্ট্র্যাটেজি এগুলো সঠিকভাবে না করার কারণে হয়তো রাজকুমার সিনেমাটা সেরকম ব্যবসা করতে পারেনি। বাট হিমেল আশরাফের ভিতরে কিন্তু সেই পটেনশিয়ালটা রয়েছে। সুলতানা বিবিয়ানার থেকে বেটার ছিল প্রিয়তমা, প্রিয়তমার থেকে বেটার রাজকুমার। আই থিঙ্ক তার পরবর্তী যে প্রজেক্টটা হবে সেটাও এই তার প্রিভিয়াস যতগুলো ফিল্ম ছিল সেগুলো থেকেও ভালো মেকিং, ভালো গল্প, সেই ফিল্মগুলো থেকে আরো বেটার হবে। হিমেল আশরাফ এর আগেও বলেছে যে তিনি শাকিব খানকে ছাড়া এই সময়ে অন্য কাউকে নিয়ে কাজ করবেন না। সো হিমেল আশরাফের পরবর্তী প্রজেক্ট হতে যাচ্ছে শাকিব খানকে নিয়ে, এবং সেটা হবে কোনো একটা থ্রিলার সিনেমা। এবং এই সিনেমাটার গল্প লিখেছেন নাজিমউদ্দৌলা, উনি কিন্তু বেশ ভালো রাইটার। 2025-এ হয়তো এটার স্ক্রিপ্ট একদম লকড হয়ে যাবে। আর আমরা জানি যে 2025-এ শাকিব খানের হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে, আই থিঙ্ক 2টা না 3টা। সেই প্রজেক্টগুলো শেষ হওয়ার পরেই আমরা আবারও দেখতে পারবো শাকিব হিমেল জুটি। সো আমরা অলওয়েজ এটাই বলে এসেছি, আপনারাও এটাই চেয়েছেন যে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হোক, যাদের ভালো কাজ করার আগ্রহ রয়েছে তারা পিছিয়ে না যাক, হিমেল আশরাফের পরবর্তী প্রজেক্ট ভালো হোক, এটাই চাই। ডিরেক্টররা ডিফারেন্ট কিছু ভাবুক, ডিফারেন্ট কিছু কাজ আমাদেরকে উপহার দিক, এটাই সবার চাওয়া। এখন এইখানে একটা কোশ্চেন আসতে পারে, যদি শাকিব হিমেলের কাজ হয় তাহলে সেই সিনেমার প্রডিউসারকে? ভার্সেটাইল মিডিয়া থেকে আরশাদ আদনান। তাহলে যতটুকু জানলাম সেটা অনুযায়ী সম্ভবত এই প্রোডাকশন হাউস থেকে শাকিব হিমেলের পরবর্তী সিনেমাটা হচ্ছে না, সম্ভবত অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে, অন্য কোনো প্রডিউসার থেকে এই সিনেমাটা হতে পারে। আর যদি এটাও হয় সেটাও ভালো হবে। এখন দেখা যাক তাদের পরবর্তী প্রজেক্ট নিয়ে নেক্সট আরো কি কি আপডেট আসে। আমি মন থেকে চাই যে হিমেল আশরাফের পরবর্তী প্রজেক্ট তার প্রিভিয়াস কাজগুলোকে সারিয়ে যাক, এবং সেই কাজটা প্রিয়তমা যেরকম ব্যবসা করেছিল সেটাকেও সারিয়ে যাক। তো এই ছিল হিমেল আশরাফকে নিয়ে আপডেট। আপনাদের কাছে কি মনে হয় তাদের পরবর্তী প্রজেক্ট কেমন হতে পারে, এবং এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।